পেজ 378 এর শর্ট কোশ্চেন। আমরা টার্গেট নেই কত 5 থেকে 7 মিনিট। হ্যাঁ 1.1 পড়ো কোশ্চেন, তাড়াতাড়ি পড়বো, এক এক করে পড়ো ফটাফট। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সঙ্গ চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে কয় টাকা এক্সট্রা পাচ্ছে? আয় কত টাকা? 21 টাকা না? প্রিন্সিপাল কত? সমুচ চক্রবৃদ্ধি ফর্মুলা ফেলো। a ইকুয়াল টু কি হবে? p * 1 + r / 100 পাওয়ারে কি দিব? n এর ভ্যালু কত টাকা? 121। প্রিন্সিপাল কত? 100 * 1 + r / 100 পাওয়ারে কত চাইছে আমাদেরকে? n 100 থেকে আসলে ভাগ হবে কি না? হ্যাঁ কি না? 100 মানে কার স্কয়ার? 10 এর 11/10 এর স্কয়ার। এখানে সেম মিলিয়ে গেল। আর কত দেওয়া আছে? 2 বছর না? না আর 2 বছর আরই তো চাইছে, পাওয়ার কি মিলিয়ে গেল? হ্যাঁ কি না? 1 + r কত দিব আমরা? বুদ্ধি লাগাও ফটাফট, দেখি কে পারে কে পারে কে পারে। n তো বড়াই আছে 2 বছর, 2 দিয়ে কি করব? কেটে উড়াই দেব। তাহলে বেস ইকুয়াল হয়ে গেল না? তাহলে হ্যাঁ বলো ফটাফট বলো, ঝটপট বলো। এটা 0 এক্সট্রা ঢাললাম ইচ্ছা করে, কেন কাটবো বলে, পাশে গিয়ে মাইনাস হয়ে গেল 10 হয়ে গেল। হ্যাঁ ভেরি গুড। আর নেক্সট পরেরটা হয়ে গেছে আগে। আর কোশ্চেনটা পড়ো কোশ্চেনটা। ax² + bx হ্যাঁ 20 দ্বারা সমান হলে কি হবে? তাহলে आंसरটা বলো আমাকে। c ইকুয়াল টু নেক্সট 3 নাম্বার आंसरগুলো বলে দাও ফটাফট করে। কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যা দুটির দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রীয় বৃত্ত দুটো কে দৈর্ঘ্য সমান AB আর AB আর যা সমান হলে কেন্দ্র সমান উৎপন্ন করবে, এইদিকে 60 হলে এইদিকেও কি হবে? দাও নেক্সট এটা ওটাই চাইছে, COD দেখো COD চাইছে 60 হবে। দাও বুঝতে পারছো? অপশন কি হবে? C। তারপরে 2 cos 3 theta = 1 হলে 2 cos 3 theta 1 को বসে ভাগাও, হাফ cos theta 3 theta হাফ cos 60 হাফ 3 theta তাহলে 60 theta হয়ে যাবে 20। বুঝলা কি বললাম? হ্যাঁ theta হয়ে গেল 20। কি চাইছে কার মান? বাস নেক্সট অপশন বলো রে কোনটা? দুটি ঘটকের দাঁড়াও রে, এটা সি। 4 নম্বর বলো। 5 নাম্বার দুটি পাঁচ। ঘটকের আয়তনের অনুপাত 1:27 1:27 না? আয়তন তো ফর্মুলা কি? 4/3 পাই আর নিচেও 4/3 পাই আর 1 কত? সব কেটে উড়াইলাম r/r। ওপাশে হোল কিউব না? 1/3 এর কিউব না? হ্যাঁ কি বলছো? ঘনক বলছে। ঘনক বলুক আর আমাদের চোঙ বলুক কি আমাদের শঙ্কু বলুক, সবাই তো কিউবই হবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না রে? তাহলে তো আলটিমেট কি পাচ্ছি আমরা? 1/3 তো পাবো নাকি পাবো না? চাইছে কার মারু? খালি বলো কার ভ্যালু চাইছে আমাদেরকে? হ্যাঁ আরে কি বলো রে? তার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6a²। আমি a/r তো পাইছি, কি পাইছি? a/ কত? 1/3 বোথ সাইডে স্কয়ার করো, তাহলে 1/ কি হয়ে যাবে? 9। উপরে নিচে কত দিয়ে গুণ করব? 6 কি হবে? মনে মনে তাহলে 6a² যা হবে 6r²। এদিকেও 6 গুণ করে উপর নিচে 6 উড়ে গেল। তো শুধু a²/r² বললেও 1/9, 6a²/6r² বললেও 1/। অপশন নাম্বার C। নেক্সট 8 15 10 11 7 9 11 13 16 মধ্যমা অর্ডারে সাজাবা। অর্ডারে সাজা পরপর মাঝখানে কি যুগ্ম না অযুগ্ম আছে? যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম। মাঝখানে কে বসে আছে? 11 খতম। নেক্সট অপশন নাম্বার বি খতম। একের গুলো। হ্যাঁ 2 এর বলো। 2 এর একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80। রাজু আর কে? আসিফ কত বলছে? 5:2। রাজু কত? 80। কত দিয়ে গুণ করলাম? ডান দিক দিয়ে 20 দিয়ে করলে বাঁ দিক রাগ করবে না? বাঁ দিক কত দিব? রাজুর কত পাবো? 100। কোনো অসুবিধা? নেক্সট তাহলে পড়ো ফটাফট। তারপরে x ভ্যালু y আর x ভ্যালু z, তাই তো? x ভ্যালু y এবং x ভ্যালু কি বলছে? z। কি বলছে? y + z কি হবে? হ্যাঁ কি না? হ্যাঁ y প্লাস। আচ্ছা এখান থেকে আমরা x ভ্যালু যদি y হয় আমরা লিখতে পারি y ভ্যালু খালি পড়ছো y ভ্যালু x লিখতে পারবো? হ্যাঁ কি না? x ভ্যালু যদি কি হয় y হয় আমরা y ভ্যালু x লিখতেই পারি। x ভ্যালু z হলে z ভ্যালু x লিখতেই পারি। এখান থেকে y = x কে লিখতে পারি কিনা দিবাশা? এখান থেকে z = x কে লিখতে পারি কিনা দিবাশা? তাহলে y + z কি হয়ে যাবে আমাদের? y + z। y কত? x কে। z কত? x কে। দুটো কয়টা x কে পাইলাম? দুইটা x কে পাইলাম কি না?
y প্লাস z সব b কত পাইলাম 2x কে কি পাইলাম ইকুয়াল টু আর কে কে কি করব মামারি থাকলো কে 2x বুঝলাম তাহলে y প্লাস z কি পাইলাম ভ্যালু ইট 2x একই চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি হবে 3 নাম্বার একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ বুঝলা না একই চাপ না ওটা কোশ্চেন না একই চাপ এই চাপ যত এই চাপও তত এরা কেন্দ্রে যে কোণ বানাবে সেটা কি হবে এটা যাবে এটাও সমান হবে ওটাই বলছি একই চাপ কেন্দ্রে সমান কোণ এখানে তাই বলছে একই জ্যা কেন্দ্রে সমান কোণ ব্যাপার একই শুনবারে এখানে জ্যা যতটুকু চাপ নিচ্ছে কি বললাম এখানেও জ্যা অতটুকুই চাপ নিচ্ছে তুমি জ্যার দিকে তাকো আর চাপের দিকে তাকো কেন্দ্রে সমান কোণ বানাবে বুঝতে পারলাম বুঝতেছো মাথায় কিছু খুব ফাস্ট ব্রেন চালাতে হবে এই যে এত বছর 1 বছর 1 মাস প্র্যাকটিস করছি না ফল পাবো এখন তাই না আচ্ছা সময় কেন নষ্ট নেক্সট যদি sin c কি বলছে 4/5 তাই তো তবে cos c cosec c আচ্ছা আবার পড়ো কোশ্চেনটা ফটাফট করে sin c 4/5 হয় 4/5 শুনবা sin দাদা লম্ব কত 4 অতি কত 5 ভূমি কত হবে 3 তারপরে কি চাইছে cos c cosec c cos দাদা ভূমি কত 3 অতি কত 5 cosec দাদা অতি কত 5 লম্ব কত 4 কাটাকুটি যায় 3/4 নেক্সট একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের ওকে লম্ববৃত্তাকার চোঙ আয়তনের ফর্মুলা বলো চোঙ আয়তনের ফর্মুলা পাই আর স্কয়ার আর কি বলছে ফর্মুলা সমান বলছে পাই কাটলাম এই আর কেটে দিছি আর স্কয়ার না একটা উঠবে আর কাটলাম পাই কাটলাম এক্স কাটলাম থাকলো এখানে আর সমান সমান পাশে আর কি বলছে 2 আর 4 হয়ে যাবে নেক্সট 2 আর 4 যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান হলো ড্যাশ কেন্দ্র প্রমাণ পাবো খাতা নেক্সট 3 এর দাগের বলো ফটাফট 1 3 এর 100 টাকায় বার্ষিক 8% আর n বছরে মোট সুদের পরিমাণ কি হবে n বছরে মোট সুদ ফর্মুলা কি PTL বাই 100 t কত 100 t কত n বছর r বাই খতম ট্রু না ফলস কাটলাম ট্রু নেক্সট 2 নাম্বার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত না ab আছে ab is to AB is to c square ওকে BC is to a square Okay. এবং C is to a square হ্যাঁ যৌগিক অনুপাত না যৌগিকের নিয়ম কি পূর্বর সঙ্গে পূর্ব আর পরের সঙ্গে তাহলে কয়টা এই দেখো তো মন দিয়ে a স্কয়ার b স্কয়ার নিচেও সেম a স্কয়ার b স্কয়ার 1:1 খতম নেক্সট ট্রু না ফলস ট্রু তারপর 3 নাম্বার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত তুমি পরস্পর পূরক ফলস সব পূরক 4 tan a tan b 1 ওপাশে ভাগাইলাম 1/tan b 1/tan b মানে cot b tan a equal to কি পেয়ে গেলাম আমরা cot b cot কে কি লিখতে পারি আমরা b কে কি লিখতে পারি cot b means tan 90 minus b tan কি হবে a equal to কি পেলাম 90 minus b এদিকে আসলে a plus b কি পাবো কি চাইছে সত্য লাস্ট বলো ফটাফট 5 নম্বর দুটি সদৃশ্য ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সমান হয় কোথায় সদৃশ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে কি একটু আগে তো বললাম বড় তো হতে পারে আমার তো অ্যাঙ্গেল নিয়ে মতলব এখানে হ্যাঁ কি না বাহুর কোনো সিস্টেম নেই নেক্সট একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা লেখচিত্রের সাহায্যে পাওয়া হয় তা হলো ও যাই ট্রু না ফলস ট্রু কত মিনিট হইলো 8 মিনিট 42 সেকেন্ড